বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের ৩২ নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি এখানে শুরুতেই ৬ নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যার প্যাটার্নের পরবর্তী ৩টি সংখ্যা লিখি এবং প্যাটার্নের নিয়ম দেখি। আচ্ছা, আমাদের কি বলা হয়েছে? বলা হয়েছে নিচের সংখ্যার প্যাটার্নের পরবর্তী ৩টি সংখ্যা লিখি। অর্থাৎ আমরা এই দেখো নিচে কিন্তু একটি সংখ্যা প্যাটার্ন দেখতে পাচ্ছি, তাই না? এই প্যাটার্নের এই যে ২০ লেখা রয়েছে সবার শেষে, এরপরের ৩টি সংখ্যা পর্যন্ত আমাদের লিখতে বলা হয়েছে এবং প্যাটার্নের নিয়ম দেখি। আচ্ছা, এবং এই প্যাটার্নের নিয়মটি আমাদের দেখতে বলা হয়েছে, তাই না? আচ্ছা দেখো, যদি আমরা এই প্যাটার্নটি একটু লক্ষ্য করি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? একদম শুরুতে রয়েছে ০, তারপরে রয়েছে ৫, তারপরে হয়েছে ৫ থেকে হয়ে গেল ১০, ১০ থেকে হয়ে গেল ১৫, ১৫ থেকে হয়ে গেল ২০। তাহলে আমরা কিন্তু প্রথমেই দেখব যে এই প্যাটার্নটি আমরা কীভাবে করে সম্পন্ন করতে পারি, অর্থাৎ এই খালি ঘরে সঠিক যে সংখ্যাগুলো বসবে সেগুলোকে আমরা কীভাবে করে বের করতে পারি। আমরা এগুলোকে কীভাবে করে বের করব? আমরা লক্ষ্য করব যে একটি সংখ্যা থেকে তার পরের সংখ্যা কত বেশি। যেমন দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যে কোনো পাশাপাশি দুটি সংখ্যা আমরা লক্ষ্য করব, ঠিক আছে? যে কোনো দুটি তোমরা লক্ষ্য করবে। যেমন দেখো ৫ এবং ১০, এই দুটিকে যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু রয়েছে শুরুতে ৫, ৫-এর পরে এই পাশে এসে হয়ে গেল ১০। যখন এই পাশে এসে ১০ হয়ে গেল, তখন কি বাড়লো নাকি কমলো? হ্যাঁ, তখন কিন্তু বাড়লো। তাহলে এবারে আমরা দেখব যে ৫-এর পর থেকে যে ১০ হয়ে গেল, এখানে কয় সংখ্যা বাড়লো। আমরা কিভাবে করে এটিকে বের করব? আমরা ৫-এর পর থেকে ১০ পর্যন্ত গণনা করব। দেখো ৫, ৬, ৭, ৮, ৯, ১০। দেখো আমরা ১০ পর্যন্ত গণনা করে এখানে কয়টি সংখ্যা পাচ্ছি? দেখো ১, ২, ৩, ৪, ৫, ৫টি সংখ্যা কিন্তু পাচ্ছি। তার মানে আমরা বুঝতে পারি এই সংখ্যা থেকে পরের সংখ্যার ব্যবধান হচ্ছে ৫ ৫ করে কিন্তু বাড়বে, ঠিক আছে? আবার এখান থেকে এই ১০-এর পরে আবারও যদি আমরা ৫ পর্যন্ত গণনা করি, তাহলে কিন্তু এই পরের সংখ্যা আমরা পেয়ে যাব। এরপরে আবারও যদি আমরা ৫ পর্যন্ত গণনা করি, তাহলে তারপরের সংখ্যা পেয়ে যাব। দেখো ১০-এর পর থেকে যদি আমরা গণনা করি, দেখি আমরা ১৫ হয় কিনা। ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫। এই দেখো সেই ১৫ কিন্তু, তাই না? আবার ১৫ পরে একটু গণনা করি, দেখি আমরা ২০ হয় কিনা। দেখো ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০। এই দেখো সেই ২০ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে এর পরের সংখ্যা আমরা কিভাবে বের করব? আমরা কিন্তু এই ২০-এর পর থেকে আবারও ৫ পর্যন্ত গণনা করব। দেখো ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫। কত হয়ে গেল? ২৫। তাহলে এই জায়গাতে আমরা কিন্তু লিখে দেব ২৫। ২৫ কীভাবে লিখতে হয়? ২, ১০, ৫, ২৫, তাই না? আমরা লিখে দিলাম ২৫। এবারে ২৫-এর পরে আবারও কিন্তু আমরা ৫ পর্যন্ত গণনা করব, তাই না? দেখো ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০। তাহলে আমরা এখানে পাচ্ছি কত? ৩০ পাচ্ছি। তাহলে এই জায়গাতে আমরা লিখে দেবো ৩০। ৩ × ৩০। আচ্ছা ৩০ লিখে দিলাম। এবারে ৩০-এর পর থেকে আবারও কিন্তু আমরা এই ৫ পর্যন্ত গণনা করব, তাই না? দেখো যদি গণনা করি, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫। কত পাচ্ছি? ৩৫। তাহলে এই জায়গাতে কত লিখব? ৩৫। ৩ × ৫, ৩৫। তাহলে আমাদের কিন্তু পরবর্তী ৩টি সংখ্যা লিখতে বলা হয়েছিল। আমরা কিন্তু ৩টি সংখ্যা এখানে লিখেছি, ১টি, ২টি, ৩টি, তাই না? তাহলে আমরা কত কত পাচ্ছি? ২৫, ৩০ এবং ৩৫, তাই না? খুবই সহজ কিন্তু। আচ্ছা দেখো, যদি আমরা এবারে আর একটু নিচে লক্ষ্য করি, এখানে আমরা কিন্তু একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি। সে কি বলেছে? সে বলেছে এখানে প্যাটার্নটি শুরু ০ দিয়ে। আচ্ছা, কত দিয়ে শুরু হয়েছে? ০ দিয়ে, এবং প্রতি ক্ষেত্রে ৫ করে বাড়ছে। আমরা কি দেখেছি? প্রতি ক্ষেত্রে কিন্তু ৫ ৫ করে কিন্তু বাড়তে বাড়তে গিয়েছে, তাই না? সেই কথাটি এখানে এই ছেলে শিশুটি বলেছে। এবারে এই পাশে যে মেয়ে শিশুটিকে দেখতে পাচ্ছি, সে কি বলেছে? সে বলেছে তাহলে প্রতি ক্ষেত্রে ৫ যোগ করা হয়েছে। আচ্ছা, তাহলে সে বলেছে কি যে প্রতি ক্ষেত্রে কিন্তু ৫ ৫ করে যোগ করা হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে এবারে দেখো আমরা এই নিচে কিন্তু প্যাটার্নটি সম্পন্ন করেছি। এই দেখো প্রথমে ছিল ০, এই যে আমরা প্রথমে লিখলাম ০। এই ০-এর সঙ্গে আমরা কিন্তু প্রত্যেকটি সংখ্যার সঙ্গে কত করে যোগ করব? ৫ ৫ করে যোগ করব। এই যে এইখানে যেভাবে আমরা ৫ ৫ করে যোগ করেছিলাম, তাই না? ০ এবং ৫ মিলে হয়ে গেল ৫। ৫-এর সঙ্গে আরও ৫ মিলে হয়ে গেল ১০। ১০-এর সঙ্গে আরও ৫ মিলে হয়ে গেল ১৫। ১৫-র সঙ্গে আরও ৫কে আমরা যোগ করব, আরও ৫ মিলে হয়ে গেল ২০। ২০-এর সঙ্গে আরও ৫ মিলে হয়ে গেল ২৫। ২৫-এর 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 সঙ্গে আরও ৫ মিলে হয়ে গেল ২
20, এই যে কিন্তু সেই 20-এর সঙ্গে আরও 5 মিল হয়ে গেল 25। দেখো আমরা কিন্তু সেই 25 এখানে বের করেছিলাম, তাই না? আচ্ছা, 25-এর সঙ্গে আরও 5 মিল হয়ে গেল 30। এই দেখো আমরা কিন্তু এখানে সেই 30 লিখেছি। আবার 30-এর সঙ্গে আরও 5 মিল হয়ে গেল 35। এই দেখো আমরা কিন্তু সেই 35 এখানে লিখেছি, তাই না? খুবই সহজেই কিন্তু আমরা এটিকে সমাধান করে ফেললাম। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবার এই দেখো নিচে কিন্তু বলা হয়েছে সংখ্যার প্যাটার্ন হলো 5, 10, 15, 20, 0, 5, 10, 15, 20, 25, 30, 35, তাই না? অর্থাৎ এই যে লাইনটি আমরা তৈরি করেছি এখানে, এটিকে কিন্তু এই জায়গাতে আমরা লিখে দিলাম, ঠিক আছে? একই জিনিস। আচ্ছা, এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি 7 নাম্বার প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যার প্যাটার্ন খুঁজে বের করি এবং গোল দাগ দিই। আচ্ছা, আমাদের কি বলা হয়েছে? নিচের সংখ্যার প্যাটার্ন খুঁজে বের করি, অর্থাৎ এই নিচে আমাদের যে প্যাটার্নগুলোর কথা বলা হয়েছে এগুলো আমাদের খুঁজে বের করতে বলা হয়েছে এবং গোল দাগ দিতে বলা হয়েছে। যেমন দেখো 1 নাম্বার প্রশ্নে আমাদেরকে কি বলা হয়েছে? বলা হয়েছে 1 করে বেড়ে 5 থেকে 10 পর্যন্ত। আচ্ছা, করে দেখানো হলো, এটি কিন্তু আমাদের করে দেখানো হয়েছে। 1 থেকে 1 করে বাড়বে, ঠিক আছে? 1 করে বাড়বে, হ্যাঁ। এবং বলা হয়েছে কি 5 থেকে 10 পর্যন্ত আমাদের একটি প্যাটার্ন তৈরি করতে বলা হয়েছে, যেখানে কিন্তু 1 করে বাড়বে। অর্থাৎ 5-এর পরে 1 বাড়লে হয়ে যাবে কত? 6, 6-এর সঙ্গে 1 বাড়লে হয়ে যাবে 7, 7-এর সঙ্গে 1 বাড়লে হয়ে যাবে 8, 8-এর সঙ্গে আরও 1 বাড়লে হয়ে যাবে 9, এবং 9-এর সঙ্গে 1 বাড়লে হয়ে যাবে 10। তাহলে 5-এর পর থেকে 10 পর্যন্ত কিন্তু আমরা একটি প্যাটার্ন খুঁজে বের করব। হ্যাঁ, দেখো এটি কিন্তু আমাদের করে দেখানো হয়েছে। আমরা যদি এই নিচে লক্ষ্য করি, এই যে এই জায়গা থেকে কিন্তু আমাদের সেই প্যাটার্নটি খুঁজে বের করতে হবে। দেখো আমরা কিন্তু দেখতে পাচ্ছি লাল রং দিয়ে একটি গোল দাগ দিয়ে আমাদেরকে এই প্যাটার্নটি দেখানো হয়েছে। এই যে 5-এর পরে 1 বাড়লে কত হয়? 1 করে কিন্তু বাড়বে, তাই না? 5-এর পরে 1 বাড়লে হয়ে যায় 6, 6-এর পরে 1 বাড়লে হয়ে যায় 7, 7-এর পরে 1 বাড়লে হয়ে যায় 8, 8-এর পরে 1 বাড়লে 9, 9-এর পরে 1 বাড়লে 10। তাহলে এই যে কিন্তু সেই প্যাটার্নটি আমরা পেয়েছি এখানে, তাই না? যার কারণে এই জায়গাতে আমরা কি করেছি? গোল করে একটি দাগ দিয়ে দিলাম। আচ্ছা, এইভাবে করে এইখান থেকে কিন্তু আমাদের প্যাটার্নগুলো খুঁজে বের করতে হবে। হ্যাঁ, খুবই মজার অঙ্কগুলো, দেখো। আচ্ছা, আমরা যদি এবারে 2 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, দেখো এটিকে লক্ষ্য করি। এখানে বলা হয়েছে 2 করে কমে 48 থেকে 38 পর্যন্ত। আচ্ছা, তাহলে এবারে কি বলছে? 2 করে কমবে, কিন্তু 2 করে কমে, তাই না? মানে 2 করে কিন্তু কমতে কমতে যাবে। তাহলে কত থেকে শুরু হবে? 48 থেকে শুরু হবে। 48 থেকে শুরু হয়ে 38 পর্যন্ত গিয়ে কিন্তু শেষ হবে, ঠিক আছে? 48 থেকে 2 কমবে, 48 থেকে 2 কমলে কত হয়ে যায়? আমরা জানি 48 থেকে যদি 2 কমে যায় তাহলে হয়ে যায় 46, 46 থেকে আরও 2 কমলে হয়ে যায় আমরা জানি 44, তাই না? আবার 44 থেকে আরও 2 কমলে হয়ে যায় 42, তাই না? এইভাবে করে 2 কমতে কমতে 48 থেকে 38 পর্যন্ত আমরা একটি প্যাটার্ন তৈরি করব। কোথায় এই প্যাটার্নটি রয়েছে সেটি আমরা এবারে খুঁজে বের করব, ঠিক আছে? আচ্ছা, দেখো নিচে যদি আমরা লক্ষ্য করি, কোথায় রয়েছে 48? এই 48টাকে আমরা আগে লক্ষ্য করবো। আমরা 48 দিয়ে যেহেতু শুরু করবো, 48 কোথায় রয়েছে আমরা যদি একটু লক্ষ্য করি, দেখো তো 48 কোথাও পাওয়া যায় কি না। এই যে একটা 48 পেয়েছি। তাহলে 48-এর পর থেকে যেহেতু কমতে কমতে যাবে, হ্যাঁ, আমরা দেখবো যে ডান পাশে কমেছে কিনা। দেখো 48-এর পরে রয়েছে 50, এখানে কিন্তু কমেনি, এখানে বেড়েছে। তাহলে এই 48টা আমাদের হবে না। অন্য কোনো 48 রয়েছে কিনা দেখো তো। এই যে একটা 48 আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই 48-এর পরে দেখবো যে এই পাশে কত রয়েছে? এই পাশে রয়েছে কিন্তু 46, তার মানে কিন্তু কমেছে, তাই না? এখন দেখো তো কত কমেছে। এখানে রয়েছে 48, এখানে এসে হয়ে গেল 46। তাহলে কত কমেছে? 2 কমেছে কিন্তু। আচ্ছা, আমাদের কিন্তু বলা হয়েছে 2 নম্বরে কি, যে 2 করে কমতে কমতে যাবে, তাই না? আচ্ছা, দেখো 46-এর পরের সংখ্যাটি কত? 46-এর পরে রয়েছে 44, তার মানে এখানেও কিন্তু 2 কমেছে, তাই না? আবার 44-এর পরে যদি আরও এই পাশে লক্ষ্য করি, এখানে রয়েছে 42, তাহলে এখানেও কিন্তু 2 কমেছে। তাহলে 2 কমতে কমতে আমাদের কি বলেছে? আমরা কিন্তু বুঝতে পারি এই যে কিন্তু সেই প্যাটার্নটি, তাই না? 2 কমতে কমতে 48 থেকে 2 কমতে কমতে 38 পর্যন্ত আমাদের বের করতে বলা হয়েছে। 38 কোথায়? এই যে দেখো 38। তাহলে এইখান থেকে এই পর্যন্তই হচ্ছে আমাদের সেই প্যাটার্নটি। তাহলে আমরা কি করবো? এখানে একটু গোল করে দাগ দেবে, যে এইভাবে করে একটু গোল দাগ আমরা এখানে, এই যে এইভাবে একটু গোল দাগ আমরা এখানে দিয়ে দেবো, ঠিক আছে? দেখো আমরা এই যে একটু গোল দাগ দিয়ে দিলাম। তাহলে আমরা বুঝলাম কি, যে এটি হচ্ছে আমাদের 2 নাম্বার প্যাটার্ন, ঠিক আছে? আচ্ছা, এবারে 3 নাম্বারে যদি লক্ষ্য করি, দেখো 3 নাম্বার প্রশ্নে বলা হয়েছে 3 করে বেড়ে, অর্থাৎ 3 করে কিন্তু এবারে বাড়বে। হ্যাঁ, 9 থেকে
24 পর্যন্ত। তাহলে 9 থেকে আমরা শুরু করব, 9 থেকে 3 3 করে বাড়তে বাড়তে যাবে কত পর্যন্ত, 24 পর্যন্ত। তাহলে 9-এর সঙ্গে যদি 3 বাড়ে তাহলে কত হয়ে যাবে, 9-এর সঙ্গে 3 বাড়লে হয়ে যাবে 10 11 12, কত হয়ে যাবে 12। তারপর 12-র সঙ্গে যদি আরও 3 বাড়ে তাহলে হয়ে যাবে 15, কারণ 12 আর 3 মিলে হয়ে যায় 12 13 14 15, তাই না, 15 হয়ে যাবে। তাহলে 9, তারপর হবে 12, তারপর হবে 15, এইভাবে 3 3 করে বাড়তে বাড়তে 24 পর্যন্ত যাবে। ঠিক আছে, তাহলে আমরা দেখব যে 9 থেকে 9 কোথায় রয়েছে, দেখো তো 9 প্রথমে আমরা খুঁজবো। হ্যাঁ, আচ্ছা এই দেখো শুরুতেই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি 9। তাহলে যেহেতু 3 3 করে বাড়বে, যদি আমরা ডান পাশের সংখ্যাটি লক্ষ্য করে, এখানে হয়ে গেল কত, এখানে রয়েছে 15, কত বেড়েছে দেখো 9 10 11 12, 3 কিন্তু বেড়েছে। আবার 12-র পরে যদি এই পাশের সংখ্যাটি লক্ষ্য করে, এখানে রয়েছে 15, দেখো 12-র পরে কত বাড়লে 15 হয়, 12 13 14 15, 3 বেড়েছে কিন্তু। 15-র পরে এখানে রয়েছে 18, তাহলে 15-র পরে কত বেড়ে 18 হয়েছে, দেখো 15 16 17 18, 3 বেড়েছে। তার মানে আমরা কিন্তু বুঝতে পারি এই যে কিন্তু সেই প্যাটার্নটি, তাই না। তাহলে আমরা 9 থেকে শুরু করে, আমাদের কি বলা হয়েছে, আমাদের কিন্তু বলা হয়েছে 9 থেকে শুরু করে 24 পর্যন্ত, তাই না। তাহলে 9 কোথায়, এই যে 9 থেকে 24 কোথায়, দেখো 24, এই যে 24। ঠিক আছে, এই 24 পর্যন্ত আমাদের একটি প্যাটার্ন তৈরি করতে হবে, তাই না। আমাদের এটিকে গোল দাগ দিতে হবে। আমরা এখানে কী করবো, এভাবে গোল করে একটি দাগ আমরা দিয়ে দিব, তাই না। যে আমরা এইভাবে একটু গোল করে দাগ এখানে দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এটি কিন্তু আমাদের 3 নাম্বার প্যাটার্নটি। ঠিক আছে, আচ্ছা এবারে 4 নাম্বারে কি বলা হয়েছে, দেখো 4 নাম্বারে বলা হয়েছে 5 করে কমে। আচ্ছা, তার মানে 5 5 করে কিন্তু কমতে কমতে যাবে। তাহলে শুরু হবে হচ্ছে কি 50 থেকে, বলা হয়েছে 50 থেকে 40 পর্যন্ত, অর্থাৎ 50 দিয়ে শুরু হবে এবং 40-এ গিয়ে শেষ হবে, তাই না। 5 5 করে কিন্তু কমবে। তাহলে 50 থেকে যদি 5 কমে যায় তাহলে কত হয়, আমরা জানি 50 থেকে 5 কমে গেলে হয় হচ্ছে 45। আবার 45 থেকে যদি আরও 5 কমে তাহলে হয়ে যায় 40। আচ্ছা, তাহলে আমরা এখানে কিন্তু 3টি মাত্র সংখ্যা পাবো, 50 45 এবং 40, তাই না। তাহলে দেখো আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, হ্যাঁ, যে কোথায় 50 রয়েছে, যেহেতু 50 দিয়ে আমাদের শুরু হবে, 50 কোথায় রয়েছে দেখো, 50 50, এই একটি 50 দেখো। হ্যাঁ, 50-এর পরের সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি 45, তাই না। আচ্ছা, 50 থেকে এখানে এসে হয়ে গেল 45, তার মানে কিন্তু 5 কমেছে, এটা ঠিক আছে। এবার 45-এর পরে কত, এখানে দেখতে পাচ্ছি কিন্তু আমরা 40, এই দেখো এই যে কিন্তু সেই 40, অর্থাৎ এখানে কিন্তু আরও 5 কমেছে। তাই না, আমাদের বলা হয়েছে 50 থেকে 40 পর্যন্ত আমাদের প্যাটার্নটি খুঁজে বের করতে বলা হয়েছে, তাই না। এই যে কিন্তু আমরা সেই প্যাটার্নটি খুঁজে পেয়ে গেলাম, তাই না। আচ্ছা, তাহলে দেখো এই 3টি সংখ্যাকে নিয়েই কিন্তু আমরা একটি গোল দাগ দেবো, যে এইভাবে করে আমরা একটি গোল করে দাগ দিয়ে দিলাম। তাহলে দেখো আমাদের এই প্যাটার্নটিও কিন্তু এখানে তৈরি করা হয়ে গেল। আশা করি তোমরা সকলেই খুবই সহজে আজকে এই পৃষ্ঠার প্রত্যেকটি অঙ্ক বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।